যত্নে সম্পর্ক টিকে যায়, অযত্নে মানুষ হারিয়ে যায়। একটা মানুষকে যদি আপনি ভালোবাসা দিয়ে যত্ন করে আগলে রাখেন, তাহলে সেই মানুষটা আপনার সঙ্গে থেকে যেতে বাধ্য। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের সামনে আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগ ভিডিওতে থাকছে রান্নাবান্না, পুরোটাই হচ্ছে রান্নাবান্নার ভিডিও। তো আজকে কি বানাচ্ছি নিজেও জানি, অদ্ভুত কিছু, তবে স্টেকের মতো কিছু একটা হতে যাচ্ছে। সো যে কথাই ছিলাম, সম্পর্ক টিকে যায় যত্নে, অযত্নে মানুষ হারিয়ে যায়। আপনি যাকে ভালোবাসেন তাকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে সময় দেন, তাকে কেয়ার করেন, তার ভালো লাগা খারাপ লাগাগুলোর দিকে আপনি সেইভাবে দেখেন, তাকে আগলে রাখেন নিজের বুকের মধ্যে, তাহলে সেই মানুষটা আপনাকে ছেড়ে কখনোই যাবে না। উল্টো দিকের মানুষটাও আপনাকে আপনার থেকেও বেশি ভালোবাসার চেষ্টা করবে। আসলে এখান থেকেই বোঝা যায় যে সম্পর্ক টিকে যায় মায়ার মাধ্যমে, যত্নের মাধ্যমে। আপনি যদি একটা সম্পর্ক টিকিয়ে রাখতে চান, তাহলে আপনাকে যত্ন করতে হবে। যত্ন ছাড়া আসলেই সম্পর্ক টেকে না। অযত্নে মানুষ হারিয়ে যায়। আপনি আপনার ভালোবাসার মানুষটার যত্ন না নেবেন, তাকে পর্যাপ্ত পরিমাণে সময় দেবেন না, তাকে অবহেলা করবেন, আপনি তাকে ছাড়া সবার সাথেই ভালোভাবে মেলামেশা করবেন, সবার সাথেই ভালোভাবে কথা বলবেন, কিন্তু দিন শেষে আপনি এটা দেখতে পারবেন যে এই মানুষটা ধীরে ধীরে আপনার থেকে অনেক দূরে চলে গেছে। আপনাকে শুরুর দিকে যতটা পরিমাণে ভালোবাসতো, যতটা পরিমাণে সম্মান করতো, দিন শেষে আপনি বুঝতে পারবেন এই মানুষটা আপনাকে তার এক গুণও সম্মান করছে না, ভালোবাসছে না। কারণটা কি জানেন? কারণ আপনি তাকে অবহেলা করেছেন, আপনি তাকে অযত্ন করেছেন, আপনি তার কদর বোঝেননি। আপনি তাকে অবহেলা করতে করতে এমন এক পর্যায়ে দাঁড় করিয়েছেন যে সে নিজে থেকে আপনার জীবন থেকে সরে যেতে বাধ্য হয়েছে। আমরা ভালোবাসার মানুষের মূল্য তখনই বুঝি যখন সেই মানুষটা আমাদের জীবন থেকে ধীরে ধীরে সরে যায়। একদম সরে যাওয়ার পর আমরা বুঝতে পারি সেই মানুষটার কদর কতটুকু। কিন্তু আমরা যদি প্রথম থেকেই সেই মানুষটার যত্ন করতাম, কদর করতাম, তাহলে এই মানুষটা কখনোই আমাদের ছেড়ে চলে যেত না। আসলে অযত্নে মানুষ হারিয়ে যায়। একটা মানুষ হারিয়ে যাওয়ার পেছনে যে কতটা পরিমাণে অযত্ন, অবহেলা লুকিয়ে থাকে, যে অযত্নের মধ্যে পড়ে, শুধুমাত্র সেই মানুষটাই এই কষ্টটা বুঝতে পারে। আমাদের সকলেরই উচিত সবার পার্টনারকে পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়া, যাতে কাউকে কখনো যেন মনে করতে না হয় যে আমি অযত্নের মধ্যে আছি, অবহেলার মধ্যে আছি। আসলে এই অবস্থাটা যার মধ্যে হয়, শুধু সেই বুঝতে পারে। একটা সম্পর্ক টিকিয়ে রাখার মেন কাহিনী হচ্ছে ভালোবাসা। আর ভালোবাসা থাকলেই শুধু হয় না, ভালোবাসলে যত্ন করতে হয়। আর এই যত্ন করার জন্য ওই মানুষটাকে যথেষ্ট পরিমাণে সময় দিতে হয়। তার ভালো লাগা, মন্দ লাগা, খেয়াল খুশি সব কিছু বিবেচনা করতে হয়। তাকে নিয়ে আমাদের চিন্তা করতে হয়। কারণ ভালোবাসার মানুষটাকে আগলে রাখতে হলে সবার আগে তার প্রায়োরিটি হওয়া উচিত। সে কি চাচ্ছে, সে কিসে খুশি হচ্ছে, কিসে তার ভালো লাগছে, কিসে তার খারাপ লাগছে, সেই বিষয়গুলো ভালোভাবে নজরদারি করতে হবে। তার ভালো লাগা মন্দ লাগার উপর ডিপেন্ড করে তাকে যদি আপনি সময় দেন, তাকে যদি একটু ভালোবাসেন, তার সঙ্গে যদি কোয়ালিটি টাইম স্পেন্ড করেন, এবং তার ভালো লাগার উপর ভিত্তি করে তাকে যদি আপনি একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করে দেন, তাহলে সেই মানুষটা আরও আপনার মায়ায় পড়ে যায়। এভাবেই যত্নে যত্নে আপনি আপনার সম্পর্কটাকে আরও গভীর থেকে গভীরতর করতে পারেন। আসলে একটা সম্পর্কে একাই কখনো টিকিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। দুই দিকের মানুষ দুইটাকেই ভালোভাবে এফোর্ট দিতে হবে। এফোর্ট ছাড়া কখনোই আপনারা সম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন না। একবার যদি এফোর্ট না দেন, তাহলে অবহেলা তৈরি হবে। অবহেলা থেকে অযত্ন, অযত্ন থেকে আপনার জীবন থেকে সেই মানুষটা হারিয়ে যাবে। অবশ্যই সেই মানুষটা হারিয়ে যাক, এটা আমাদের কারোই কাম্য নয়।